আচ্ছা, প্রতি কেজি তেলাপিয়া উৎপাদন করে বিক্রি করার পর্যন্ত কয় টাকা লাভ হইতে পারে? অর্থাৎ 1 কেজি এসে তেলাপিয়া চাষ করে বিক্রি করলেন, বিক্রি করার সময় আপনি কত টাকায় মাছ বিক্রি করবেন এবং কি কত টাকা খরচ হবে সেটা যদি আপনি সঠিকভাবে জানা থাকে, জেনে বুঝে যদি আপনি মাছ চাষে আসতে পারেন, তাহলে তো আপনার লাভ কত হবে নাকি লোকসান হবে সেটা তো আপনি জানতে পারতেছেন, তাই না? তো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করে বিক্রি করা পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে এবং কি কত টাকা আপনি লাভ করতে পারবেন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখেন, খরচের খাত এবং কি বিক্রয় মূল্য আমরা দুইটা আলাদা ধরেছি এবং কি আমরা কি করতেছি লাভ কত হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। দেখেন, খরচের খাতের ভিতরে যদি আসেন সেই ক্ষেত্রে আমরা দেখতেছি কি প্রথমে তেলাপের পোনার দাম। তো আমরা এসে তেলাপের পোনা যেহেতু সংগ্রহ করবো, তো এসে তেলাপের পোনা সংগ্রহ করলাম, সেক্ষেত্রে আমরা 5 টাকা দিয়ে পোনা সংগ্রহ করবো, 3 পিস পোনা সংগ্রহ করলাম। এখন আপনি বলতেন ভাই 3 পিস পোনা কেন সংগ্রহ করবো? 3 পিস পোনা মিলে আমরা কি করবো 1 কেজি মাছ উৎপাদন করব। তাহলে প্রতি পিস মাছের ওজন 300 গ্রাম প্লাস। এই 300 গ্রাম প্লাস ওজনের মাছ হলো 3 পিস মাছ মিলে আমাদের 1 কেজি মাছ উৎপাদন হলো। সেই 3 পিস মাছের দাম, পোনার দাম হলো 5 টাকা। তাহলে শুধুমাত্র পোনা কিনলে তো চলবে না, তাই না? পোনার জন্য আবার কি দিতে হবে? খাবার দিতে হবে, পুকুর লিজ খরচ আছে, আনুষঙ্গিক অনেক খরচ আছে, সেই খরচগুলো আমাদের জানতে হবে। দেখেন, এই যে পোনা মাছ কিনে নিয়ে আসলেন, এখান থেকে শুরু করে একদম মাছ চাষ করে বিক্রি করা পর্যন্ত মোটামুটি ভাবে সবচেয়ে বড় যে খরচটা হয়ে থাকে সেটা কি খাদ্যের খরচ। এই খাবার পিছনে একটা বড় খরচ থাকে, সেই খরচটা আমরা দেখতেছি কি 160 টাকা খরচ হবে। অর্থাৎ এই 5 টাকার পোনার উপরে 160 টাকা খরচ করতে হবে। কিসের খরচ? খাবার পিছনে খরচ করতে হবে। যদি আপনি হাতে বানানো খাবার দিতে পারেন মাঝে মাঝে, সেক্ষেত্রে এই খরচটা কিন্তু অনেকটাই কমে আসবে। তবে আমরা এখানে কিনা খাবারের উপর ভরসা হইতেছি, একদম কিনা খাবারটা আমরা খাবো। সেক্ষেত্রে প্রতি কেজি খাবারের দাম যদি 80 টাকা হয়, সেক্ষেত্রে আমাদের 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে, এই যে 3 পিস তেলাপিয়া যে 5 টাকা দিয়ে কিনলাম, এই 3 পিস তেলাপিয়ার পিছনে আমাদের খাবার লাগবে 1300 গ্রাম। অর্থাৎ 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে 1300 গ্রাম খাবার লাগে। তাহলে 1300 গ্রাম গুণন 80 টাকা, তার মানে কি 160 টাকা আমাদের খাবারের পিছনে খরচ হইলো। তার মানে যদি আপনি পোনা যদি নিম্নমানের নেন, এসে তেলাপিয়া না নিয়ে অন্য কোনো পোনা নিতেছেন, নিম্নমানের পোনা নিতেছেন, সেক্ষেত্রে পোনা হয়তো কম দামে পেলেন, কিন্তু এই যে খাবারে যে খরচ করলেন, এই খাবার দিয়ে মাছের রেজাল্ট যদি না আসে সেক্ষেত্রে কিন্তু লোকসানে পড়তে পারেন। এই জন্য বলবো, এসে তেলাপিয়া যেহেতু কম খাবারে দ্রুত উৎপাদন হয় এবং কি 4 মাসে যদি মাছ বিক্রি করা যায়, তো আপনি অবশ্যই এসে তেলাপিয়ার পোনাই সংগ্রহ করবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আপনি খরচ করলেন খাবারের পিছনে 160 টাকা। এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল। তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। এখন এই যে খাবারের পিছনে খরচ করলেন, আর খরচ নাই। অন্যান্য খরচগুলো আছে কি কি? পুকুর ভাড়া আছে, অর্থাৎ লিজ খরচ আছে, শ্রমিকের খরচ আছে, অর্থাৎ পুকুরের যে যারা দেখাশোনা করবে লেবার আছে তাদের খরচ আছে, বিদ্যুৎ খরচ আছে, চুন দিতেছেন, সার দিতেছেন, লবণ দিতেছেন, এর পাশাপাশি ওষুধ খরচ করতেছেন, আড়ত খরচ করতেছেন, ট্রান্সপোর্ট খরচ করতেছেন, এই যে নানাবিধ খরচ করতেছেন। এই খরচগুলো যদি হিসাব করেন, সেক্ষেত্রে প্রতি কেজি মাছের জন্য 10 টাকা থেকে 12 টাকা খরচ যোগ হবে। অর্থাৎ প্রতি কেজি মাছের পিছনে ওদের 3 পিস মাছ মিলে আমাদের 1 কেজি উৎপাদন হবে, সেই 1 কেজির জন্য আমাদের 10 টাকা থেকে 12 টাকা আদার্স খরচ যোগ হবে। এই সকল খরচ যোগ করলে দেখা যাবে কি 120 টাকার মতন আমাদের খরচ দাঁড়াইতেছে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে। এখন আপনি বলতেন ভাই আমি তো 3 পিসে কেজি না করে 1 পিসে সাইজ করে যদি বিক্রি করি, হ্যাঁ তাহলে আপনি দাম বেশি পাবেন। তাহলে আপনি বলতেন ভাই খরচ কেমন হবে? তখন খরচ এই যে পোনার দামের খরচটা কমে যাবে। 1 পিস পোনার দাম তো 5 টাকা না, 1 পিস পোনার দাম 1 টাকা 40 পয়সা, এর সাথে একটা গাড়ি ভাড়া যোগ হবে, তাই না? তাহলে আপনি দেখতেছেন কি এই যে খরচটা কিন্তু কমে যেতেছে। তখন বলতে পারেন ভাই তাহলে কি খাবার দাম বেড়ে যাবে? খাবার দাম বাড়বে কেন? খাবার দাম তো 80 টাকায় থাকবে, 80 টাকা কেজি তার দাম বাড়তেছে না। এখন বলতে পারেন এক একটা মাছ 1 কেজি হবে, সেক্ষেত্রে ও কি খাবার বেশি খেয়ে ফেলবে? সেক্ষেত্রে 3 পিস তেলাপিয়া মিলে 1 কেজি করেন আর 1 পিস তেলাপিয়া 1 কেজি করেন, একই সমান খরচ হবে। অর্থাৎ 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে 1300 গ্রাম খাবারই লাগবে। তাহলে 160 টাকায় কিন্তু খরচ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এই যে প্রতি কেজি তেলাপিয়া উৎপাদন করতে 120 টাকা খরচ করে আমরা তেলাপিয়া উৎপাদন করলাম, তাহলে 1 কেজি তেলাপিয়া বিক্রি করলে লাভ কয় টাকা হবে? লাভের ক্ষেত্রে যদি আসেন, সেক্ষেত্রে প্রথমে বের করতে হবে বিক্রয় মূল্য। প্রতি কেজি তেলাপিয়া 2025 সালে বর্তমান দাম যদি হিসাব করেন 160 টাকা থেকে 170 টাকা কম পক্ষে পাওয়া যাচ্ছে। সেটা কি 3 পিসে কেজি যখন তেলাপিয়া সাইজ, এটা একেবারে সর্বনিম্ন দাম। এর নিচে কিন্তু কোনো খামারি আমাদের এসে তেলাপিয়া বিক্রি করছেন এটা আমাদের জানা নাই, কারণ কি আমাদের প্রতিদিন খামারের সাথে যোগাযোগ হইতে থাকে এবং কি প্রতি 10 দিন অন্তর অন্তর একটা খামারের সাথে অবশ্যই যোগাযোগ হইতেছে। তো আমরা মোটামুটি সারা বাংলাদেশ হিসাব করলে দেখা যাচ্ছে কি মোটামুটি 160 টাকা থেকে 170 টাকা ধরে তেলাপিয়া বিক্রি হইতেছে 3 পিসে কেজি। যদি আপনার তেলাপিয়ার সাইজ যদি বড় হয়, সেক্ষেত্রে 2 পিসে কেজি বা 1 পিসে কেজি হয়, সেই ক্ষেত্রে দাম কিন্তু 170 টাকা থেকে 220 টাকা ধরেও পাওয়া যাচ্ছে। অর্থাৎ মাছের সাইজ যত বড়, সেক্ষেত্রে দামও তত বড় পাওয়া যাবে, এটা স্বাভাবিক। এখন আপনি যদি 170 টাকাতে 220 টাকা ধরে বিক্রি করতে পারেন, তাহলে আপনার খরচ হচ্ছে কত? 120 টাকা। লাভের পার্সেন্টেজটা বেড়ে যাবে। কিন্তু আমাদের অধিকাংশ খামারের কি হয়ে থাকেন
3 পিসে কেজি করে তেলাপিয়া বিক্রি করে থাকেন। কারণ কি 3 পিসে কেজি তেলাপিয়া যখন বিক্রি হইতেছে সেক্ষেত্রে বছরে একই পুকুর থেকে বারংবার উৎপাদন হইতেছে, বারংবার লাভ হইতেছে। এখন আপনি বলতেন ভাই আপনাদের তেলাপিয়া কি এক একটা তেলাপিয়া 1 কেজি 2 কেজি করা যায় না? হ্যাঁ করা যায়, কেন করা যাবে না? এই ক্ষেত্রে শৌখিন খামারি অনেকে আছেন, তারা কিন্তু এক একটা তেলাপিয়া 1 কেজি 2 কেজিও করে থাকতেছেন। লোকাল তেলাপিয়া হয়েছে মনে করেন বছরে 300 করে হবে, এসে তেলাপিয়া 4 মাসে প্রায় 300-400 গ্রাম হয়ে যায়। আর এটা মনে করেন 1 বছর যদি করে রাখতে পারে মনে করেন 1.5 কেজি হয়ে যাবে। 1.5 কেজি হয়ে যাবে। যেমন গতবার যেমন 1.5 কেজি করে হিসাবটা মাছ। আপনি গত বছর 1.5 কেজি করে করছেন? 1.5 কেজি করে গেছি। এটা কোন কোম্পানির তেলাপিয়া? এসে মনোসেক্স তেলাপিয়া। কিন্তু 1 কেজি ওজনের তেলাপিয়া 2 কেজি ওজনের তেলাপিয়া, এই তেলাপিয়া সারা বাংলাদেশে কিন্তু এত চাহিদা নাই। যেহেতু সারা বাংলাদেশের সকল বাজারের চাহিদা অনুযায়ী আমাদের মাছ উৎপাদন করতে হয়, সেক্ষেত্রে বাজারের চাহিদা থাকে 3 পিস, 2.5 পিস, 4 পিস কেজি তেলাপিয়া। এই সাইজের তেলাপিয়া কিন্তু সচরাচর বাজারের চাহিদা বেশি, সেক্ষেত্রে বাজারের চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদন করতে হয়। তো আমরা যেহেতু উৎপাদন করবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 পিসে কেজি করে আমরা সচরাচর বিক্রি করতেছি। 3 পিসে কেজি যদি বিক্রি হয় সেক্ষেত্রে 160 টাকা থেকে 170 টাকা প্রতি কেজির বিক্রয় মূল্য। খরচ কত করছি? 120 টাকা। লাভ কত হবে? কমপক্ষে 40 টাকা লাভ হবে প্রতি কেজিতে। এটা এগারো কমপক্ষে লাভ, একদম সকল খরচ বাদ দিয়ে কমপক্ষে 40 টাকা লাভ করা সম্ভব। কিন্তু 2025 সালে আমাদের অসংখ্য খামারি প্রতি কেজি তেলাপিয়াতে 40 টাকা থেকে 100 টাকা পর্যন্ত লাভ করছেন। তো আমি আপনাকে বলবো আপনি 40 টাকা থেকে 100 টাকা লাভ করা লাগবে না, আপনি 40 টাকা থেকে 50 টাকা লাভ করেন, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তো লাভ হবে, অর্থাৎ 30%, 33%, 35% লাভ হলে আলহামদুলিল্লাহ। যে কোনো ব্যবসাতে এই পরিমাণ লাভ করা মানে বিশাল কিছু। আশা করি বুঝতে পারছেন প্রতি কেজি এসে তেলাপিয়া বিক্রিতে লাভের পার্সেন্টেজটা খুব ভালো, এবং কি প্রতি কেজি তেলাপিয়া বিক্রি করে আপনি কমপক্ষে 40 টাকা লাভ করতে পারবেন, আর সর্বোচ্চ লাভ 100 টাকা পর্যন্ত হইতে পারে। এটা এলাকা ভেদে, তবে আমি আপনাকে বলবো সচরাচর 40 টাকা থেকে 50 টাকা লাভ করতে পারলে আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পারছেন। যেহেতু 4 মাসে বিক্রি হইতেছে এবং কি একই পুকুর থেকে বছর 2বার 3বার 4বার মাছ চাষ করে বিক্রি করা যেতেছে, তো আপনি চাইলে কিন্তু এসে তেলাপিয়া চাষ করতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি এসে তেলাপিয়া চাষ করে একজন সফল উদ্যোক্তা হবেন। আসসালামু আলাইকুম।